ঘোষিত বাজেটের অর্থনৈতিক দিকগুলো আশাব্যঞ্জক, তবে তা বাস্তবায়নে কষ্ট হবে। মূল্যস্ফীতি ৬.৫% নামিয়ে আনা শুধু কষ্টকর নয়, উচ্চাভিলাষী বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। গবেষণা প্রতিষ্ঠানটি মনে করে কালো টাকা সাদা করার সুযোগ একেবারে বন্ধ করা উচিত। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। আর্থিক পদক্ষেপের মাধ্যমে প্রতি বছর জাতীয় বাজেট পেশের পরের দিন সিপিডি বাজেট নিয়ে তাদের পর্যালোচনা জানিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাজধানীর হোটেলে মিডিয়া ব্রিফিং এর আয়োজন করা হয়। নির্বাহী পরিচালকের সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান মনে করেন, ঘোষিত বাজেট অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ হলেও প্রত্যাশা পূরণের জায়গায় হতাশাজনক। বাজেটের সামগ্রিক যদি বিবেচনা করি তাহলে অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু প্রত্যাশার সাথে কিছুটা হতাশাজনকও বটে। আমরা আশা করব যে সেটা বাস্তবায়ন হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা একটু ইতিমধ্যে বলেছি যে সেগুলো অর্জন করা কিন্তু কষ্টকর হবে। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা দিকটা রাখা হয়েছে ২৬-এর শেষে ৬.৫% অর্জন করতে হলে অনেক একটা কষ্টকর হবে, এবং এই প্রক্ষেপণটা একটা উচ্চাকাঙ্ক্ষী প্রক্ষেপণ মনে হয়। রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে সংশয়ের কারণ আছে বলছে সিপিডি। আমাদের অন্যতম চিন্তার বিষয় হচ্ছে যে রাজস্ব আহরণ, এইটা আমাদেরকে এটাকে আরও এটার গতি না বাড়াতে পারলে যে উন্নয়ন কার্যক্রমগুলি, যে রাজস্ব কার্যক্রমগুলি, সেগুলো আসলে অর্জন করা সম্ভব না। সেইটার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার ছিল সেটা তো আমরা এই সংস্কারও করতে পারলাম না। আর এনবিআরকে যে একটা বড়ভাবে আমরা একটা তাদেরকে পুনর্গঠন করে একটা উদ্যোগের মধ্যে নিয়ে যাব, সেটাও তো আমরা করতে পারিনি। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগের বিরোধিতা করে সিপিডি। কালো টাকাকে বৈধকরণের যে প্রস্তাব, সেটা একেবারেই বন্ধ করা উচিত। সেটা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়, এবং সেটা আমরা নৈতিকভাবে সমর্থন করি না। এবং এটা যারা সৎ করদাতা, সৎ আয়ভাবে আয় করে, তাদের প্রতি একটা অনুৎসাহ হিসাবে কাজ করে। এটার মাধ্যমে হচ্ছে যে বৈষম্য সৃষ্টিরও একটা হাতিয়ার। যে এই যে জুলাই আন্দোলন হলো, সেইটা তো বৈষম্যহীন আন্দোলন হয়েছিল, বৈষম্যহীন সমাজের জন্য। এবং ইনফ্যাক্ট এই যে বাজেটের প্রত্যয়টাও কিন্তু বলা হচ্ছে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার, সেটার সাথে চরমভাবে সাংঘর্ষিক। ব্যক্তিশ্রেণী করমুক্ত আয়ের সীমা আসছে অর্থ বছরেই ৩,৭৫,০০০ টাকা করা হলে সাধারণ মানুষ উপকৃত হতো বলে মনে করে সিপিডি। বিবেচনা করে গোলাম মনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।